brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, নরেন্দ্র মোদীর সঙ্গেই শপথ নেবেন মোট 18 জন। এর মধ্যে 7 জন পূর্ণমন্ত্রী, এদের মধ্যে 2 জন বিজেপির, বাকিরা শরিক দলের। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন টিডিপির 2 জন, জেডিইউ এর 2 জন এবং 1 জন শিবসেনার। খবর সূত্রে নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভায় কি আদেও বাংলা থেকে জায়গা পাবেন কেউ? তুঙ্গে রয়েছে জল্পনা। আগের বার বাংলা থেকে পূর্ণমন্ত্রী না হলেও বেশ কয়েকজন প্রতিমন্ত্রী হয়েছিলেন, তবে এবার পরিস্থিতি অন্যরকম। তাই এবার কি হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খবর সূত্রে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট। গতকালই ভারতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে দিল্লি পৌঁছাবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজিও, আমন্ত্রিত নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রীও। রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তবে শপথ অনুষ্ঠানে নাকি বিরোধী শিবিরে বড় কোনো নেতাকেই আমন্ত্রণ জানানো হয়নি। কংগ্রেস তো বটেই, ইন্ডিয়া জোটেরও কোনো নেতাকে আমন্ত্রণ করা হয়নি দাবি কংগ্রেস নেতা জয়রাম রমেশের। আমন্ত্রণ পেলে ভেবে দেখার আশ্বাস কংগ্রেস নেতৃত্বের। 1 দশক পর বিরোধী দলনেতা পেতে চলেছে দেশ। রাহুল গান্ধী হন লোকসভার বিরোধী দলনেতা। সর্বসম্মত প্রস্তাব পাশ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। যদিও বিরোধী দলনেতার দায়িত্ব তিনি নেবেন কিনা সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। কংগ্রেসের পুনরুজ্জীবন শুরু হয়েছে, মন্তব্য কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের। প্রত্যাশা মতোই কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে ফের নির্বাচিত সোনিয়া গান্ধী। সংসদ ভবনে সেন্ট্রাল হলে কংগ্রেসের বৈঠকের সিদ্ধান্ত। সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে সোনিয়ার নাম প্রস্তাব করেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। প্রস্তাব সমর্থন গৌরব গগৈ, তারিক আনোয়ার এবং কে সুধাকরনের। ইন্ডিয়া জোটের ঐক্য অটুট রাখাই মূল লক্ষ্য ওয়ার্কিং কমিটির বৈঠকে স্পষ্ট জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। বিজেপিকে রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ইন্ডিয়া জোটের আঞ্চলিক দলগুলি, উল্লেখ বৈঠকে। 2 দফার ভারত জোড়ো যাত্রায় কংগ্রেসের ফলাফল ভালো হয়েছে। রাহুল গান্ধীকে জয়ের কৃতিত্ব। SC/ST পিছিয়ে পড়া এলাকায় কংগ্রেসের ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়েছে বলে বৈঠকে উল্লেখ। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে অভাবনীয় সাফল্য পেয়েছে কংগ্রেস। এই আবহে ভারত জোড়ো যাত্রার পর এবার 11 থেকে 15 জুন উত্তরপ্রদেশে 403টি বিধানসভা কেন্দ্রে ধন্যবাদ যাত্রার আয়োজন কংগ্রেসের। উত্তরপ্রদেশবাসীকে ধন্যবাদ জানাতেই এই উদ্যোগ। রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া হবে সংবিধানের একটি করে প্রতিলিপি। কোনো কারচুপি হয়নি, নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওড়ালো কর্তৃপক্ষ। 6টি কেন্দ্রে সমস্যা হয়েছিল, সেখানে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে, দাবি ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধান সুবোধ কুমারের। অভিযোগ খতিয়ে দেখতে 4 সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করবে সেই কমিটি। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।